শেখ হাসিনার অধীনে আদালত তার, হাইকোর্ট তার, সুপ্রিম কোর্ট তার, নির্বাচন কমিশন তার। যদি অংশগ্রহণ নাই থাকতো তাহলে 142 জন ছেলে, ছাত্র দলের ছেলে মারা গেছে এই আন্দোলনে। ফরাসি বিপ্লব আর জুলাই বিপ্লবের মধ্যে খুব একটা পার্থক্য নাই। এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতা এবং তাদের যে কর্মসূচির, প্রত্যেকটা কর্মসূচি আমি গ্রেপ্তার হওয়ার দিনের আগ মুহূর্ত পর্যন্ত প্রতিদিন ওদের কর্মসূচিকে আমরা সমর্থন দিয়েছি। কমপ্লিট শাটডাউন, বাংলা ব্লকেড, নতুন নতুন শব্দও তারা মানে নিয়ে এসেছিল, সেটাকে বিএনপির পক্ষ থেকে সমর্থন জানানো হচ্ছে। তখন আমরা প্রকাশ্য প্রেস ব্রিফিংও করতে পারি না, ভার্চুয়ালি করতাম, সব সাংবাদিকরা যুক্ত হতো সে ভার্চুয়ালি। তখন তাদের প্রত্যেকটি কর্মসূচিকে বিএনপির পক্ষ থেকে আমরা সেটা করতাম এবং আমাদের ছাত্র সংগঠন এবং অন্যান্য সংগঠন প্রত্যক্ষভাবে যুক্ত হয়েছে। যদি অংশগ্রহণ নাই থাকতো তাহলে 142 জন ছেলে, ছাত্র দলের ছেলে মারা গেছে এই আন্দোলনে, এই জুলাই আন্দোলনে। এবং 11ই জুলাই আমার পার্টি অফিসের যে রুম, সেই রুমে একটা তামাশা করলো। আমি রাত্রি 10:30 পর্যন্ত সেখানে ছিলাম। ওখানে স্টেটমেন্ট লিখে বেরিয়েছে, তারপরে পুলিশ ঢুকে আমার রুম সার্চ করে নাকি আপনার অস্ত্র পেয়েছে, অবৈধ অস্ত্র, সেটা আবার দেখালো ফলাও করে। এইসব তামাশা শুরু করলো। তখনই বুঝলাম যে এখন টোটাল ক্র্যাকডাউনের দিকে যাবে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। এই কারণে তখন থেকে বিভিন্ন জায়গায় কিছুটা আড়ালে আবডালে বসে সাংবাদিকদের সামনে করতে থাকি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, তিনি প্রত্যেকটি বিষয় অবলোকন করে আমাকে নির্দেশ দিয়েছেন কি বলতে হবে, তাদের কর্মসূচিতে কি সমর্থন দিতে হবে। কোনোদিন পিছপা হতে পারেননি, কোনোদিন অন্য কোনো কথা বলেনি। প্রত্যেকটি বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের আন্দোলনের কর্মসূচিতে বিএনপির সমর্থন দিয়েছেন। আপনাদের রেকর্ড আছে এবং আপনারা দেখবেন যেদিন শুরু হয়েছে 5ই জুন থেকে আপনার কোটা বিরোধী তাদের আন্দোলন। কারণ শেখ হাসিনা সম্পূর্ণরূপে এই এই কিশোর তরুণদের সাথে একেবারে প্রতারণা করেছে, বেইমানি করেছে। শেখ হাসিনার অধীনে আদালত তার, হাইকোর্ট তার, সুপ্রিম কোর্ট তার, নির্বাচন কমিশন তার, পুলিশ তার, বিজেপি তার, সমস্ত কিছু তার আচলের মধ্যে বন্দী। আর হাইকোর্ট শেখ হাসিনার একটি সার্কুলার কি বলে দিল যে ওটি মানে স্থগিত করে দিল যে আগের কোটা থাকবে। এটা বোঝা যায় এটা শেখ হাসিনারই কারসাজি। এই জায়গা থেকে মানুষ তো নিরাপত্তা চেয়েছে, মানুষ মুক্ত কণ্ঠে কথা বলতে চেয়েছে, স্বাধীনভাবে কথা বলতে চেয়েছে, নির্ভয়ে কথা বলতে চেয়েছে। এই কারণেই ফরাসি বিপ্লব আর জুলাই বিপ্লবের মধ্যে খুব একটা পার্থক্য নাই। এই দুইটার দার্শনিক ভিত্তি প্রায় একই রকম। সেটা হলো নাগরিক স্বাধীনতার জন্যই এই বিপ্লবগুলি।